সো আমরা লাস্ট পোর্শনে দেখছি রিফ্লেকশন কি জিনিস, আজকে আমরা স্টার্ট করব রিফ্র্যাকশন। অ্যান্ড আমরা রিফ্র্যাকশনটা অনেক দিন ধরেই পড়তেছি, ক্লাস 8 থেকে এটা সবাই মোটামুটি বুঝি, বাট স্টিল আমরা রিফ্র্যাকশনের ডেফিনেশনটা দিয়ে স্টার্ট করি যে রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি কী। রিফ্র্যাকশনের বেসিক আইডিয়া হচ্ছে যে আমার কাছে যদি এরকম দুইটা মিডিয়াম থাকে, দুইটা ডিফারেন্ট মিডিয়াম থাকে, আর তখন একটা মিডিয়াম থেকে লাইট রে যদি আরেকটা মিডিয়ামে এন্টার করে, তখন দেখা যায় যে লাইটটা তার যে কোর্স সেইটা একটু চেঞ্জ করে, মানে তার যে ডিরেকশনটা সেটা একটু চেঞ্জ হয়। সো এই ফেনোমেননটাকে আমরা লাইটের রিফ্র্যাকশন বলি। আমরা যদি ফর্মালি ডেফিনেশনটা একটু লিখে দিই, এরকম ডেফিনেশনটা যে when light ray travels obliquely মানে হচ্ছে তির্যকভাবে, যখন আলোকরশ্মি তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, light ray travels obliquely from one medium to another, the bending of light ray, মানে আলোকরশ্মি বেঁকে যাওয়ার যে ঘটনা, the bending of light ray at the surface of separation of the mediums, of separation of mediums of the two media is called refraction of light. The refraction of light মানে লাইট ওয়ান মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাওয়ার সময় যে তার যে বেন্ড হওয়ার যে ঘটনাটা বা তার যে কোর্স চেঞ্জ করার যে ফেনোমেননটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। অ্যান্ড আমরা এটাও জানি যে এইটা রিলেটেড কোন টার্মকে কি বলে। বেসিক্যালি দেখা যায় যে এখানে দুইটা মিডিয়াম থাকে, আর সেই দুইটা মিডিয়ামের মধ্যে একটা সেপারেশন থাকে, যেমন এই লাইনটা হচ্ছে সেই সেপারেশন লাইন। এটাকে আমরা সেপারেশন সারফেস বলি অথবা বিভেদ তল বলি, সেপারেশন সারফেস অথবা বাংলায় হচ্ছে বিভেদ তল। আর এই যে লাইনটা আমরা ড্র করছি, এটা হচ্ছে লাইটটা যেই পয়েন্টে এখানে এই মিডিয়াম থেকে যাওয়ার সময় আরেক মিডিয়ামে এন্টার করার সময় যেই পয়েন্টে এটা ইনসিডেন্ট হয়েছে বা আপতিত হয়েছে, সেই পয়েন্টে যদি আমরা ওই সেপারেশন সারফেসের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করি, সেটাকে আমরা বলি কি অভিলম্ব বা নর্মাল অর অভিলম্ব। এগুলো তোমাদের পুরনো পড়া। আবার এই যে লাইট রেটা, এটাকে আমরা বলি ইনসিডেন্ট লাইট রে, মানে আপতিত আলোক রশ্মি। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি আই। অবশ্যই কেয়ারফুল থাকবা যে এটা নর্মালের সাথে অ্যাঙ্গেল হয়, অনেকে ভুলে এই অ্যাঙ্গেলটাকে আই বলে। সো এটা অলওয়েজ নর্মালের সাথে অ্যাঙ্গেল। অ্যান্ড এটা যে এই যে একটু বেন্ড হয়ে গেল, এই লাইট রেটাকে আমরা বলি রিফ্র্যাক্টেড লাইট রে বা প্রতিসরিত আলোক রশ্মি। আর এই যে অ্যাঙ্গেলটা ও পরবর্তীতে ফর্ম করতেছে সেটা হচ্ছে আর। এই আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা আপতন কোণ, বাংলায় হচ্ছে আপতন কোণ। আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি রিফ্র্যাকশন অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ। ক্লিয়ার? আর এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা বলি ইনসিডেন্ট পয়েন্ট বা আপতন বিন্দু, ইনসিডেন্ট পয়েন্ট, যেখানে লাইট রেটা ইনসিডেন্ট হয়েছে। ক্লিয়ার? সো এই টার্মগুলো আমরা আগে থেকেও চিনি। অ্যান্ড আমরা জানি যে রিফ্র্যাকশনের দুইটা ল আছে। দুইটা ল খুবই সিম্পল। একটা ফার্স্ট ল হচ্ছে, এখানে লিখি রিফ্র্যাকশন লজ। ফার্স্ট ল হচ্ছে যে আমাদের এই যে ইনসিডেন্ট রে, এই যে ইনসিডেন্ট লাইট রেটা, তারপর এই যে নর্মাল লাইনটা, আর এই যে রিফ্র্যাক্টেড লাইট রে যেটা আছে, মানে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি তিনটাই একই সমতলে থাকে, মানে তিনটাই একই প্লেনে থাকে। ওকে, সো আমরা এখানে দেখি দ্য ইনসিডেন্ট লাইট রে
the incident light ray, refracted light ray, and the normal are কোপ্ল্যানার, মানে তারা একই সমতলে থাকে। ক্লিয়ার? মানে তারা অলওয়েজ সেম প্লেনে থাকবে। আর সেকেন্ড লটা ছিল হচ্ছে স্নেলস ল। এটা তোমার জার্মান সায়েন্টিস্ট স্নেল ইনভেন্ট করছিল, যে তোমার আমাদের ইনসিডেন্ট যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের সাইনের রেশিওটা সবসময় একটা কনস্ট্যান্ট। মানে এরকম ছিল সেকেন্ড লটা, যে ফর টু ফিক্সড মিডিয়ামস or for two fixed media and a fixed color of light, the fixed color of light, the sine of the ratio of the sine of, এটা একটু চেঞ্জ করি, the ratio of the sine of the incident angle and the sine of the refraction angle is always constant. এই লটাকে আমরা স্নেলস ল বলি, তোমার উইলবার্ট স্নেলের নামে স্নেলস ল, উইলবার্ট স্নেল। ঠিক আছে? So for two fixed media and a fixed color of light, the ratio of the sine of the incident angle, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা সবসময় কনস্ট্যান্ট থাকে, ফিক্সড। এটা হচ্ছে স্নেলস ল। অ্যান্ড এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি লিখি, আমরা এখানে ওই ডায়াগ্রামটা আবার যদি ড্র করি, এরকম, যে এখানে আমাদের এইটা হচ্ছে ইনসিডেন্ট লাইট রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড লাইট রে, এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আর। সো এইখানে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি হবে। মানে তোমার আই এর ভ্যালু যাই হোক না কেন, আর এর ভ্যালুটা এমনভাবেই চেঞ্জ হবে যাতে এই রেশিওটা অলওয়েজ একটা ফিক্সড কনস্ট্যান্ট ভ্যালু হয়। অ্যান্ড এইটা একটা ফিক্সড, দুইটা ফিক্সড মিডিয়াম, সাপোজ এটা এ আর বি মিডিয়ামের জন্য অলওয়েজই এরকমই থাকবে। অ্যান্ড অবশ্যই এই লাইটের কালারটাও এখানে ইম্পর্টেন্ট। লাইটের যদি কালার আবার ডিফারেন্ট হয়, তখন আবার ওইখানে এই রেশিওটা চেঞ্জ হবে। অ্যান্ড আমরা এই রেশিওটাকেই কী বলি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। বাট এটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি না, অ্যাকচুয়ালি আমরা এটাকে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি, বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলি। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন কেন রিলেটিভ কথাটা আনতেছে? রিলেটিভ মানে হচ্ছে সবসময় কোনো একজনের রেসপেক্টে আরেকজন। সো এখানে এটা রিলেটিভ বলা হয় কারণ এটা হচ্ছে এ মিডিয়ামের রেসপেক্টে, মানে ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। অ্যান্ড আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এই যে মিউ সাইন দিয়ে লিখব। অনেকে ইটা দিয়ে লেখে, বাট মিউ দিয়ে লেখাটা আমি প্রেফার করি। অ্যান্ড মডার্ন টেক্সট বুকগুলো সব জায়গাতেই মিউ দিয়ে লেখা, বাট অনেক স্যার বা অনেক বইতে এটা ইটা বি দিয়ে লেখা। এটা আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি। ঠিক আছে? এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যাকে বলে। এটা আমাদের আইডিয়া আছে এটার ব্যাপারে। তাহলে এটা যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, তাহলে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোনটা? সেটাতে একটু পরে আসবো। আমরা তার আগে দেখি যে কেন এটা কেন কনস্ট্যান্ট থাকবে। আমরা ফার্স্টে এটা দেখব যে কেন এটা কনস্ট্যান্ট থাকে। ওকে, এখন এটার এক্সপ্লেনেশনটা আসে হচ্ছে ফার্মাস প্রিন্সিপাল থেকে। ফার্মা যেমন রিফ্লেকশনের ল দুইটাকে, মানে রিফ্লেকশনের লটাকে বলছিল, সিমিলারলি আমরা ফার্মাস প্রিন্সিপাল ইউজ করে এই রিফ্র্যাকশনটাকেও এক্সপ্লেন করতে পারবো যে কেন সাইন আই বাই সাইন আর এর রেশিওটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ওকে, সো আমরা এটা এখন প্রুফ করে দেখব। এখানে লেখো ফার্মাস প্রিন্সিপাল ফর রিফ্র্যাকশন অফ লাইট।
ওকে, সো ফার্মাস প্রিন্সিপাল কি বলতো, আমরা এটা রিফ্লেকশনের সময় দেখে আসছি। সেটা ছিল যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে লাইট যদি ট্রাভেল করে, সে এমনভাবে ট্রাভেল করবে যাতে তার ধরো এখানে দুইটা আলাদা আলাদা মিডিয়ামে আছে, তখন সে এমনভাবে ট্রাভেল করবে যাতে তার টোটাল অপটিক্যাল পাথের সামেশনটা তোমার মিনিমাম হয়। ওকে, তার অপটিক্যাল পাথ, টোটাল অপটিক্যাল পাথটা যাতে মিনিমাম হয়, এটা ছিল লাইটের একটা বেসিক প্রপার্টি। ওকে, সো এই প্রপার্টিটার জন্য অ্যাকচুয়ালি রিফ্লেকশনের জন্য এই যে আই ইজ ইকুয়াল টু আর হয়, অ্যান্ড এই প্রপার্টিটার জন্যই রিফ্র্যাকশনের জন্য সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। অ্যান্ড সেই কনস্ট্যান্ট ভ্যালুটা কি, ধরো আমরা কিছুই জানি না যে এখানে মিউ বলতে কিছু আছে, আমাদের এগুলো সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমরা শুধু জানি যে ফার্মাস প্রিন্সিপাল আছে। এখন সেটা দুইটা আলাদা ডিফারেন্ট মিডিয়ামে কীভাবে কাজ করবে আমরা সেইটা একটু খেয়াল করি। একটু ওয়েট, এটা বের করি, ওয়েট। সো সিচুয়েশনটা এরকম যে এই আমাদের এক্স অ্যাক্সিসের উপরেরটা হচ্ছে একটা মিডিয়াম, সাপোজ এটা হচ্ছে এ মিডিয়াম আর নিচেরটা হচ্ছে বি মিডিয়াম। সো এ মিডিয়ামে একটা পয়েন্ট থেকে এরকম লাইট বের হয়ে আসতেছে, আর সেটা এইখানে এই মিডিয়ামকে ক্রস করে এই এম প্রাইম পয়েন্টে পৌঁছাইতে চায়। এখন সে অনেকভাবেই যেতে পারে, সে চাইলে এইভাবে যেতে পারে, অথবা সে চাইলে সোজাসুজি চলে যেতে পারে, অথবা এইভাবে যেতে পারে। বাট আমাদের মেইন প্রিন্সিপালটা কি, মেইন প্রিন্সিপাল হচ্ছে যেভাবেই যাক, মানে যেভাবে যাক না, অ্যাকচুয়ালি এখান থেকে তো লাইট রে অনেকভাবেই যাবে। সো যেই লাইট রেটা এই পয়েন্টে যাবে সেটা এমনভাবে যাবে যাতে তার টোটাল অপটিক্যাল পাথটা মিনিমাম হয়, রাইট? সো এখন আমরা বের করি যে কোন জায়গা দিয়ে গেলে এটা মিনিমাম হবে। ক্লিয়ার? সো আমাদের টার্গেট হচ্ছে এই অপটিক্যাল পাথটা মিনিমাম করা। এখন আমরা জানি না কোন জায়গা থেকে গেলে মিনিমাম হয়, সো আমরা আরবিট্রারিলি ধরে নিলাম যে লাইট রেটা যদি এই জায়গাতে ইনসিডেন্ট হয় তাহলে এই অপটিক্যাল পাথটা এরকম, অ্যান্ড আমরা এটাকে মিনিমাইজ করতে চাই। সো এটা একটা ক্যালকুলাস প্রবলেম যে আমাদের মিনিমামটা বের করতে হবে আর কি। সো এখানে এটা ড্র করি। সো লাইট রেটা এম থেকে বের হয়ে ওতে ইনসিডেন্ট হয়, আমরা বললাম এটা এম প্রাইম দিয়ে যাবে। আচ্ছা, সো আমরা বললাম এই যে লেন্থটা এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2, অ্যান্ড আমরা একটা জিনিস ফিক্সড করে দিলাম, মানে সরি, আমাদের আরবিট্রারি চয়েস হচ্ছে যে আমরা এইটার যে লেফট এন্ড থেকে এই ইনসিডেন্ট পয়েন্টটা হচ্ছে এক্স ডিস্টেন্সে আছে, এটা আমাদের আরবিট্রারি একটা চয়েস। বাট আমরা এই পয়েন্ট দুইটাকে চেঞ্জ করতে পারবো না, এই পয়েন্ট দুইটা এখানেই থাকবে, দুইটা ফিক্সড পয়েন্ট। আমাদের বের করতে হবে লাইট রেটা কোন রাস্তা দিয়ে গেলে টোটাল অপটিক্যাল পাথ মিনিমাম হয়। ক্লিয়ার? এটাকে এ মিডিয়াম বলছি, এটাকে বি মিডিয়াম বলছি। এখন আমরা চুজ করলাম এক্স, অ্যান্ড আমরা যেহেতু পয়েন্ট দুইটা ফিক্সড রাখছি তাহলে ডেফিনেটলি তাদের মধ্যে যে হরাইজন্টাল বা আনুভূমিক যে ডিস্টেন্সটা সেটাও ফিক্সড। সো আমরা সেই ডিস্টেন্সটাকেও বলে দিলাম ওইটা হচ্ছে ডি। ডেফিনেটলি এই ডিস্টেন্সটা হচ্ছে ডি মাইনাস এক্স। অ্যান্ড আমরা আমাদের প্রুফের সুবিধার্থে এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দিলাম এই জায়গায়, আর এইখানে তো অলরেডি একটা পারপেন্ডিকুলার আঁকাই আছে। অ্যান্ড আমরা ওই অ্যাঙ্গেল দুইটাকেও ড্র করলাম। আমরা বলে নিচ্ছি যে এই অ্যাঙ্গেলটাকে আমরা আই বলি সাধারণত, আর এইটাকে আমরা আর বলি। কথা হচ্ছে কেন তারা সবসময় একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করে, এটাই আমাদের প্রুফ করার মেইন গোল। সো এইটা ডি মাইনাস এক্স ডেফিনেটলি, আর এইটা এক্স। আমাদের মেইন কথা হচ্ছে যে ও এমনভাবে যাবে যাতে ওর টোটাল অপটিক্যাল পাথটা হয়, মিনিমাম হয়। এখন অপটিক্যাল পাথের ডেফিনেশন কি ছিল? অপটিক্যাল পাথের ডেফিনেশন ছিল যে একটা মিডিয়ামে একটা লাইট রে ধর একটা ডিস্টেন্স গেল L1, তাহলে এইটা ক্রস করতে তার এই মিডিয়ামে যতটুকু টাইম লাগছে, সাপোজ টি টাইম লাগছে, সেই সেম টাইমে মানে এই সেম টাইমটাতেই লাইট রেটা ভ্যাকুয়ামে কত দূর যাবে সেটা হচ্ছে তার ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ। মানে L1 এর ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথকে আমরা ধরো L01 বললাম। সো এটা কীভাবে বের করা যায়? দেখো, এই মিডিয়ামের লাইটের ভেলোসিটি যদি C1 হয়,
দেন ডেফিনেটলি তোমার এটাকে আমরা কি C1 না, ধরো এটা আমরা এ মিডিয়ামের জন্য বলতেছি, তো আমরা এখানে একটু সব কিছু সিম্পলিফাই করে লিখি যাতে তোমাদের বুঝতে ইজি লাগে। এল এ আর এটা হচ্ছে সাপোজ এল বি, অ্যান্ড আমরা বললাম যে এ মিডিয়ামে লাইটের ভেলোসিটি সি এ, সো এখানে টাইম কতটুক লাগবে এল এ বাই সি এ, তাই না? এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড টাইম। অ্যান্ড এই টাইমে লাইট ভ্যাকুয়ামে কত দূর যাবে, লাইটের ভ্যাকুয়ামের স্পিড হচ্ছে সি নট, তো সি নট টাইমস টি, এটাই হচ্ছে আমাদের এল নট ওয়ান, অর সি নট টাইমস টি হচ্ছে এল এ বাই সি এ। সো আমরা লিখতে পারি যে এল নট ওয়ান না, এটা এখন এল নট এ, সো এল নট এ মানে এই এল এর ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ এল নট এ হচ্ছে সি নট বাই সি এ টাইমস এল এ। সো এটা আমরা বের করে রাখলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপটিক্যাল পাথ, মানে এই লেন্থটার অপটিক্যাল পাথ হচ্ছে সি নট বাই সি এ ইন্টু এল এ। সিমিলারলি এই সেকেন্ড অপটিক্যাল পাথটা কত, একইভাবে যদি বলি তাহলে এল নট বি সেকেন্ড অপটিক্যাল পাথ, সেকেন্ড মিডিয়ামের ইকুইভ্যালেন্ট অপটিক্যাল পাথ হচ্ছে সি নট বাই সিবি টাইমস এল বি। সো দিস ইজ ইকুয়েশন 2, ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের মেইন কথা হচ্ছে যে এই যে টোটাল ডিস্টেন্সটা, ধরো টোটাল অপটিক্যাল পাথ হচ্ছে এল, সো সেটা হচ্ছে এল নট এ প্লাস এল নট বি, উইচ ইজ সি নট বাই সি এ টাইমস এল এ প্লাস সি নট বাই সিবি টাইমস এল বি। অ্যান্ড আমরা ফার্মাস প্রিন্সিপাল থেকে জানি এই অপটিক্যাল পাথটা, এই যে অপটিক্যাল পাথ সেটা মিনিমাম হয়, এমনভাবে ও যায় যাতে এটা টোটালটা মিনিমাম হয়। আচ্ছা, এখানে এল এ আর এল বিকে আমরা একটু বসাই, তাহলে আরও একটু ক্লিয়ার হবে যে আমরা এটাকে কিসের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো। সি নট বাই সি এ, এল এ হচ্ছে দেখো পিথাগোরাস, আমরা এই হাইটটাকে সাপোজ ওয়াই বললাম, ওয়াই এ বললাম, সাপোজ ওয়াই এ, আর এই হাইটটাকে আমরা ওয়াই বি বললাম। সো এল এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট পিথাগোরাস, সো রুট ওভার ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি নট বাই সিবি, এল বি হচ্ছে সিমিলারলি ওয়াই বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন কিছু জিনিস মাথায় রাখো যে আমাদের কিন্তু এই দুইটা পয়েন্ট ফিক্সড, আমরা এই দুইটা পয়েন্টকে নাড়াবো না, আমরা যেটা নাড়াবো সেটা হচ্ছে এটা কোথায় ইনসিডেন্ট হবে সেটা। এই যে এখানে আমরা দুইটা পয়েন্টকে ফিক্সড রাখতেছি, বাট আমরা ইনসিডেন্ট জায়গাটা চেঞ্জ করতে পারি। ওকে, অ্যান্ড আমাদের গোল হচ্ছে এটা যে কোথায় ইনসিডেন্ট হলে এই টোটাল সামেশনটা মিনিমাম হয়, ক্লিয়ার? আচ্ছা, সো এখানে ওয়াই বি কনস্ট্যান্ট, ওয়াই এ কনস্ট্যান্ট কারণ পয়েন্টগুলো ফিক্সড, তারপর ডি কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল হচ্ছে বা যেটা আমরা আরবিট্রারিলি চুজ করছি আমাদের চয়েস সেটা হচ্ছে এক্স। সো এখান থেকে বোঝা যাচ্ছে এল ইজ আ ফাংশন অফ এক্স। সো এক্সের কোন ভ্যালুর জন্য এল এর ভ্যালুটা মিনিমাম হয়, মানে এটার তুমি যদি গ্রাফ ড্র করো কাইন্ড অফ এরকম একটা গ্রাফ পাবা, ক্লিয়ার? আমরা শুধু পজিটিভটা নেই, ধরো এরকম এক্স ভার্সেস এল। সো একটা সার্টিন ভ্যালুর জন্য, আচ্ছা এরকমও না, ওয়েট, এই টাইপের একটা গ্রাফ পাবা, ঠিক আছে? সো একটা এক্সের সার্টিন ভ্যালুর জন্য তুমি তার মিনিমাম ভ্যালুটা পাবা, সেটা হচ্ছে কি এই ফাংশন একটা মিনিমা বা লঘুমান। সো আমরা জানি যে ফর মিনিমা ডিডিএক্স অফ এল দিস উইল বি 0। সো ডিডিএক্স অফ এল এটাকে ডিফারেন্সিয়েশন করো সি নট বাই সি এ 1/2 রুট ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর 2x প্লাস সি নট বাই সিবি 1/2 রুট ওয়াই বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার আর টাইমস হচ্ছে 2d মাইনাস এক্স মাইনাস ইজ ইকুয়াল টু 0। সিম্পল ডিফারেন্সিয়েশন, অ্যান্ড দেন 2 কাটো আর এখানে 2 কাটো আর সি নট কেটে দাও বোথ সাইড থেকে, তাহলে সাইড চেঞ্জ করার পর কী থাকে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই এ স্কোয়ার, এটা কিন্তু ওয়াই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইমস 1/CA ইজ ইকুয়াল টু ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়াই বি স্কোয়ার প্লাস ডি মাইনাস এক্স হোল স্কোয়ার টাইমস 1/CB। আচ্ছা, এক্স ডিভাইডেড বাই এটা ফিগার থেকে কি ইন্ডিকেট করে দেখো, এই যে টার্মটা লিখছি এটাই আমাদের এল এ ছিল না, সেটাকে আমরা ফার্দার কি লিখতে পারি, এক্স বাই এল এ টাইমস 1/CA ইজ ইকুয়াল টু ডি মাইনাস এক্স বাই
এল বি, এটা ছিল এল বি টাইমস 1/CB। অ্যান্ড একটু ছবি থেকে দেখো x/L এটা কি মিন করে, x/L দ্যাট ইজ এই যে অ্যাঙ্গেলটা আছে তার কজ, রাইট? অর একবারে বললে এই অ্যাঙ্গেলটার সাইন, তাই না? এটা এক্স, এটা LA, সো এটা হচ্ছে সাইন। সো এটা হচ্ছে আমাদের সেই সাইন আই টাইমস 1/CA ইজ ইকুয়াল টু, সিমিলারলি এটা সাইন আর করে দেখো। অ্যান্ড দেন আমরা এখান থেকে কি লিখতে পারি, সাইন আই বাই সাইন আর, দ্যাটস সাম কনস্ট্যান্ট ভ্যালু, CA ইজ ডিভাইডেড বাই CB। সো এইটাই হচ্ছে প্রুফ কেন রিফ্র্যাকশনের সময় এই আই আর আর এর রেশিওটা, মানে সাইনের রেশিওটা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, CA/CB। দুইটা মিডিয়ামের লাইটের ভেলোসিটি তো চেঞ্জ হবে না, রাইট? অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা এইটাকেই নিজেরা নাম দিয়ে দিছি, যেটাই হচ্ছে আমাদের AμB। মানে আমরা বলছি যে এই যে কনস্ট্যান্টটা, এটা হচ্ছে ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের, এই রেশিওটাকেই আমরা ফার্স্ট মিডিয়ামের রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি, AμB। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে রিফ্র্যাকশনের সেকেন্ড ল এর প্রুফ। অ্যান্ড আমরা রিফ্র্যাকশনের দুইটা ল এখন বুঝি। সো যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হয়, স্নেলস ল, দ্যাট ইজ সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু AμB, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ B উইথ রেসপেক্ট টু A ইজ ইকুয়াল টু CA ডিভাইডেড বাই CB। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটাকে আমরা কি বলে আসছি, এটাকে আমরা বলছি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটার মানে এটাকে আমরা কিভাবে পড়ি, এটা হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, উইথ রেসপেক্ট টু এ। সো এটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন তাহলে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডেফিনেশনটা কি? এটা হচ্ছে জিরো মিডিয়ামের সাপেক্ষে কোনো একটা মিডিয়ামে যদি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করি, সেটাই হচ্ছে তার অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরণাঙ্ক। সো যখন এটা আমি ডেফিনেশনটা ওইভাবে লিখবো না, যখন লাইট রে এরকম ভ্যাকুয়াম থেকে বা জিরো মিডিয়াম থেকে কোনো একটা মিডিয়ামে এন্টার করে, তখন এই সাইন আই আর সাইন আর এর যে রেশিওটা, আমরা সেটাকেই অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম বলি। মানে এখানে এই যে এটা আই, এটা আর, সো আমরা এই যে সাইন আই বাই সাইন আর, এই রেশিওটাকে আমরা মিউ অফ 1 বলি, মানে অথবা 0μ1 বলি। বাট ওই জিরোটা আমরা আর মেনশন করি না, আমরা বলি μ1, মানে এই মিডিয়ামের অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লিয়ার? সো এভাবে বলবা, দ্য refractive index of any medium with respect to zero medium is called the absolute refractive index of that medium. আর এইটার কোনো ইউনিট হয় না, আমরা জানি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ জাস্ট আ রেশিও। আর অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে অ্যাকচুয়ালি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এভাবে লেখা যায়, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা কীভাবে লিখতেছি একটু পরে আসতেছি। যে যদি দুইটা মিডিয়াম থাকে এ আর বি, তখন যদি একটা থেকে আরেকটাতে লাইট রে যায় আই আর আর, তখন আমরা এই সাইন আই বাই সাইন আরটাকে বলি হচ্ছে AμB। অ্যান্ড এটা হচ্ছে বেসিক্যালি সেকেন্ড মিডিয়ামের অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ফার্স্ট মিডিয়ামের অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এখন কেন প্যাটার্নটা এরকম, সেটার পিছনের রিজনটা একটু দেখি। এটা বোঝার জন্য আমাদের অ্যাকচুয়ালি তিনটা কনজিকিউটিভ মিডিয়াম নিয়ে একটু চিন্তা করতে হবে। ধরো 3 কনজিকিউটিভ মিডিয়া, তিনটা পর একই মানে মাধ্যম রাখছি। সেট আপটা এরকম যে এটা হচ্ছে আমাদের ধরো ভ্যাকুয়াম, এটা আচ্ছা ভ্যাকুয়াম না, আমি এটা জেনারেলাইজড করে বলি। এটা হচ্ছে সাপোজ যে কোনো একটা মিডিয়াম এ, এই সেকেন্ডটা হচ্ছে একটা মিডিয়াম বি, অ্যান্ড আমরা এরপরে এখানে নিচে আরেকটা মিডিয়াম রাখলাম, আরেকটা মিডিয়াম না, এখানে ধরো নিচে আবার এ মিডিয়াম রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন
এ মিডিয়াম থেকে সাপোজ এইখানে লাইট রে ইনসিডেন্ট হচ্ছে এরকম, অ্যান্ড দেন সেটা ইনসিডেন্টের পর রিফ্র্যাক্টেড হয়ে এরকমভাবে চলে গেল, অ্যান্ড দেন লাইট রেটা আবার সেই সেম অ্যাঙ্গেল করেই বের হয়ে আসবে। মানে এখানেও যত অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছিল এখানেও সেই সেম অ্যাঙ্গেলেই আবার বের হয়ে আসবে। আমরা এটাকে আই বললাম, সাপোজ এটাকে আর বললাম, এটাকে I1 বললাম, এটাকে R1 বললাম, অ্যান্ড I ইজ ইকুয়াল টু R1 হবে। এখন তুমি এইটাকেও কোশ্চেন করতে পারো কেন এরকমই হইলো কেন, মানে সেম অ্যাঙ্গেল থাকার রিজনটা কি? সো সেম অ্যাঙ্গেল থাকার রিজন হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি, লাইটস রিভার্সিবিলিটি বা আলোর প্রত্যাগামিতা। আমরা এটা রিফ্লেকশন পড়ার সময় দেখছি যে ধরো দুইটা মিডিয়ামের মধ্যে যদি এরকম হয় যে লাইট রে এখানে ইনসিডেন্ট হইলো অ্যান্ড দেন রিফ্র্যাকশনের পর এদিকে চলে গেল, ভাইস ভার্সাটাও ট্রু, মানে রিভার্সটাও ট্রু। যেটা হচ্ছে যে লাইট ধরো এই দিকে ইনসিডেন্ট হইলো, সে তখন এইভাবে চলে যাবে। মানে লাইটের জন্য দুই সাইডেই ব্যাপারটা সেম, ও এই দিক থেকে এদিকে এসে চলে যাওয়া যে কথা, এখান থেকে এদিকে গিয়ে এদিকে যাওয়া একই কথা, মানে সে সবসময় একই রাস্তা ফলো করবে। ওই যে ফার্মাস প্রিন্সিপাল, তার অপটিক্যাল পাথটা দুই দিক থেকেই যাতে মিনিমাম হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে লাইটের রিভার্সিবিলিটি। সো এখানেও আইডিয়াটা তাই যে তুমি জাস্ট চিন্তা করো এই সেকেন্ড যে সিনারিওটা সেটা হচ্ছে জাস্ট এইটার রিভার্সটা, তাই না? যে এখানে এই লাইট রেটা এই যে এইটা আর এটা সেম অ্যাঙ্গেল, আমরা বলতে পারি যে এটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। সো আর ইজ ইকুয়াল টু I1, রাইট? অ্যান্ড তখন বলতে পারি যে এই লাইট রেটা এখানে ইনসিডেন্ট হওয়া মানে এই যে বি থেকে এর দিকে লাইট রেটা এইভাবে যাওয়া। সো সেটা যাওয়ার পর কীভাবে যাবে, এইদিকে চলে যাওয়ার কথা ছিল। সো এইখানেও তাই হবে যে ও যেহেতু আবার এ মিডিয়ামেই আসতেছে, সো ও সেই সেম অ্যাঙ্গেল ফর্ম করে বাইরে বের হয়ে আসবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে কি আসতেছে আমাদের? এরকম তিনটা কনজিকিউটিভ মিডিয়া নেওয়ার পর আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা যদি প্রথম দুইটা মিডিয়ামের কথা চিন্তা করি, এ মিউ বি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সাইন আই বাই সাইন আর, রাইট? অ্যান্ড পরেরটার ক্ষেত্রে কি লেখা যায়? বি মিউ এ ইজ ইকুয়াল টু সাইন I1 ডিভাইডেড বাই সাইন R1। অ্যান্ড আমরা একটু আগে বলে আসছি এই I1 হচ্ছে আর এর সমান, সেটা হচ্ছে সাইন আর, আর এই R1 হচ্ছে I এর সমান, সো এটা হচ্ছে সাইন I। অ্যান্ড দেখো এটা ঠিক, এটা রিভার্স, সো আমরা এটাকে বলতে পারি 1 বাই এ মিউ বি। সো এখান থেকে একটা প্রপার্টি আমরা প্রুফ করলাম যে এ মিউ বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। ফাইন, এটাও আমরা ক্লাস 8 থেকেই হয়তো জানি, বাট আবার একটু রিভাইজ দেওয়া। সো এ মিউ বি ইজ ইকুয়াল টু 1 বাই বি মিউ এ। এখন এই সেম আইডিয়াটা আমরা এখন এরকম মানে দুইটা মিডিয়াম না নিই, এখানে তো আসলে দুইটা মিডিয়াম নিছি, দুইটা সেম বাট রাখছি 3 বার। আমরা এবার এটাকে 3টা মিডিয়াম নিয়ে করব, বাট রাখবো 4 বার, ঠিক আছে? তখন দেখি কি হয়। সেটা হচ্ছে 4 কনজিকিউটিভ মিডিয়া, যার মধ্যে ফার্স্টেরটা আর লাস্টেরটা সেম। আমরা ফার্স্ট মিডিয়ামটাকে এবার আর এ লিখলাম না, আমরা বললাম একদম ফার্স্টের মিডিয়ামটা হচ্ছে 0, মানে ভ্যাকুয়াম, অ্যান্ড দেন বললাম এইটা হচ্ছে এ মিডিয়াম, অ্যান্ড দেন পরেরটা হচ্ছে বি মিডিয়াম। ক্লিয়ার? সো এটা এখন আর সেই সেম অ্যাঙ্গেলে যাবে না, ডেফিনেটলি হয়তো আর একটু চেঞ্জ হবে। ধরো এদিকে গেছে এরকম, আচ্ছা ধরো এদিকে গেছে, আর দেন ফাইনালি আমি আবার ওই 0 মিডিয়ামটাকে রাখলাম এখানে। সো 4টা কনজিকিউটিভ মিডিয়ার জন্য এটা কি হয় দেখি। আচ্ছা, সো এটা আর এটা I1, আমরা এখানে বারবার I1 এগুলো না লিখে আমরা একটু জিওমেট্রি খাটাই এখানে ডিরেক্টলি লিখে ফেলতে পারি এটা আর, সো এটাও আর। ক্লিয়ার? আর এইটাকে আমরা নিজের একটা নাম দিলাম, এটা যেহেতু আমরা জানি না, আমরা বললাম যে এটা হচ্ছে আর প্রাইম, এটাও হচ্ছে আর প্রাইম, একটু খেয়াল করো এটা আর প্রাইম।
বাট এইটুকু আমরা শিওর যে এটা যত মিডিয়াম ঘুরেই যাক না কেন, আগেরটা থেকে যদি আগের অবজারভেশনটা যদি আমরা একটু খেয়াল করি, এইটুকু আমরা শিওর যে এটা যেই অ্যাঙ্গেলে ঢুকছিল সেই অ্যাঙ্গেলে বের হবে, বিকজ লাইটের রিভার্সিবিলিটি। ক্লিয়ার? সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই আবার আই। এখন আমরা হ্যাঁ, এই যে রিভার্সিবিলিটি দেখো, এই লাইটটা মানে তুমি ওই যে দুইটা মিডিয়াম নিয়ে চিন্তা করে দেখো যে এইখানে বি থেকে তো এসে যাচ্ছে, এতে মানে জিরোতে যাচ্ছে, ঠিক আছে? সো তুমি যদি এটাকে উল্টাভাবে চিন্তা করো, মানে এবার লাইটটা ধরো এদিকে গেল, তখন আবার এটা এই রাস্তাতেই যাবে। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার কোশ্চেনটা ঠিক শুনি না, আরেকবার একটু বলো। আমরা ওইটা আমাদের টার্গেট না, বাট হ্যাঁ আমি তোমার পয়েন্টটা বুঝতে পারছি যে আসলে এটাকে একটা মিডিয়াম হিসেবে চিন্তা করা যায় কিনা। হ্যাঁ, সেটা তোমার এই পয়েন্টটা ভালো যে এইখানে তুমি দুইটাকে জাস্ট একটা বড় মিডিয়াম চিন্তা করো, তাহলে কি লাইটের রিভার্সিবিলিটি ঠিক থাকতেছে না? এটা যেই রাস্তা দিয়ে আসছে তার তো সেই সেম অ্যাঙ্গেলেই আবার বের হইতে হবে, আদারওয়াইজ তো লাইটের রিভার্সিবিলিটিটা ফলস হয়। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যেটা বলতে চাচ্ছি যে এই সেম অ্যাঙ্গেলে এটা কিন্তু আবার এখান থেকে বের হয়ে আসবে। তুমি একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করো, এইখান থেকে এটা গেল উল্টা দিকে গেল ধরো, তখন সে এই রাস্তা দিয়েই যাবে, ফাইন। অ্যান্ড তার তো এই রাস্তা দিয়ে যাওয়ার পর আবার এই দিক থেকে বের হইতে হবে। সো এটাকে তুমি উল্টাভাবে চিন্তা করো যে সবসময়ই তার এই জিরো মিডিয়ামে আসলে তার সেম অ্যাঙ্গেলটাই মেনটেন করতে হয়। ক্লিয়ার? আমরা যখন স্নেলের লয়ের জেনারেলাইজড ভার্সনটা দেখবো আর একটু ক্লিয়ার হবে এটা। আচ্ছা, সো এখান থেকে আমরা কি লিখতে পারি যে 0 মিউ এ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। 0 মিউ এ না বলে আমরা এটাকে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ বলতে পারি। সিমিলারলি এ মিউ বি, এটাকে কি লেখা যায় দেখো, সাইন আর বাই সাইন আর প্রাইম। সাইন আর ডিভাইডেড বাই সাইন আর প্রাইম, ওকে? আর দেন ফাইনালটা বি মিউ জিরো। বি মিউ জিরোকে আমরা কি লিখতে পারি, সাইন আর বাই সাইন আই। ক্লিয়ার? এই তিনটাকে আমি এইটাকে জিরো দিয়ে লিখি, তিনটাকে যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে কিন্তু 1 আসে, তাই না? প্রত্যেকটা এই যে সাইন আই এর সাথে এই সাইন আই কাটা, সাইন আর এর সাথে এই সাইন আর কাটা, সাইন আর প্রাইমের সাথে, এটা আর প্রাইম হবে, এই সাইন আর প্রাইমটা কাটা। ক্লিয়ার? সো সবাই কাটা চলে গিয়ে এখানে কি থাকবে, 1। সো এখানে লিখতে পারি 1। অ্যান্ড আমরা এই যে 0 মিউ এ, এটাকে লিখতে পারি জাস্ট মিউ এ। এই এ মিউ বি এর মতোই থাকলো। বি মিউ জিরোকে আমরা লিখতে পারি 1 বাই 0 মিউ বি, আর 0 মিউ বি মানেই হচ্ছে শুধু মিউ বি ইজ ইকুয়াল টু 1। অ্যান্ড দেন আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারি এ মিউ বি ইজ ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। সো এই হচ্ছে আমাদের প্রুফ যে যে কোনো একটা রিফ্র্যাক্টিভ মিডিয়াম তার রেসপেক্টে সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে সেকেন্ডটার অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিভাইডেড বাই ফার্স্টেরটার অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখান থেকে বাইফার যে ফর্মুলাগুলো শিখলাম একটু এক লাইনে লিখে ফেলি। আমরা শিখলাম এ মিউ বি, দিস ইজ সি এ বাই সি বি, দিস ইজ অলসো সাইন আই বাই সাইন আর, this is also 1 by b mu a, and this is also mu b by mu a. আমরা এটা একদম টানা মুখস্থ রাখবো, ঠিক আছে? আর সিমিলারলি ধরো যে কোনো তিনটা মিডিয়ামের জন্যই, এটা শুধু ভ্যাকুয়াম দিয়ে করছি এরকম না, যে কোনো তিনটা মিডিয়ামের জন্যই এ মিউ বি টাইমস বি মিউ সি টাইমস সি মিউ এ, মানে লাইট যদি যে কোনো একটা মিডিয়ামে ঢুকে ফার্দার এরকম অনেক মিডিয়ামকে ক্রস করে করে ফাইনালি আবার সেই আগের মিডিয়ামেই ব্যাক করে, তাহলে তাদের সবার এরকম একটা সিকোয়েন্সিয়াল রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের প্রোডাক্ট 1 হবে। এটা শুধু তিনটার জন্য ট্রু না, 4টা 5টা 100টা 1000টা সবার জন্যই সেম। ওকে, এটা লাইটের রিভার্সিবিলিটি ফলো করে। ক্লিয়ার? আচ্ছা, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স রিলেটেড যে ফর্মুলাগুলো ছিল ক্লাস 8এও ছিল এগুলা, সো আমরা ওইগুলো একটু রিভাইজ করলাম। আর আমরা স্নেলের লয়ের জেনারেলাইজড ভার্সনটা দেখব, যদিও এটা কোনো কাজের না, তারপরে অনেক সময়
মাথায় রাখা ভালো, জেনারেলাইজড ভার্সন অফ স্নেলস ল। ধরো এখানে দুইটা মিডিয়াম, যে এরকম লাইট রে যাচ্ছে, আর এই অ্যাঙ্গেলটাকে আমি বললাম আই, এটাকে বললাম আর। সো আমরা দেখে আসছি যে সাইন, এটা যদি এ মিডিয়াম হয়, এটা যদি বি মিডিয়াম হয়, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ এ মিউ বি। এখান থেকে আরও একটা আইডিয়া পাবা যে কেন সেম মিডিয়ামে অ্যাঙ্গেলটা সেমই থাকে। সাইন আই বাই সাইন আর, এখানে আমরা একটু যদি চেঞ্জ করে লিখি, দেখো যে এটা মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। আর আমরা এক কাজ করি, এখন আর অ্যাঙ্গেলগুলোকে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল হিসেবে না চিন্তা করে এভাবে বলি যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, মানে এ মিডিয়ামের অ্যাঙ্গেল, বা সরি থিটা এ বলি, এটা হচ্ছে এ মিডিয়ামের অ্যাঙ্গেল, এটা হচ্ছে বি মিডিয়ামের অ্যাঙ্গেল। সো আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো মিউ এ টাইমস সাইন থিটা এ ইজ ইকুয়াল টু মিউ বি টাইমস সাইন থিটা বি। সো যে কোনো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর সেই মিডিয়ামের লাইটের অ্যাঙ্গেলের সাইন, এই প্রোডাক্টটা সব মিডিয়ামের জন্যই ফিক্সড। ওকে, সো আবার কন্টিনিউ করি, দেখো। সো আমাদের এইখানে আর্গুমেন্টটা হচ্ছে যে কোনো মিডিয়ামে, মানে একটা লাইট যদি মাল্টিপল মিডিয়াম দিয়ে পাস করে, তাহলে সেই লাইট রেটার যে কোনো মিডিয়ামে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড ওই মিডিয়ামে সে ওই নর্মাল বা এই অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেল করে সেটার সাইনের প্রোডাক্টটা অলওয়েজ ফিক্সড। অ্যান্ড এটা যদি তুমি অনেকগুলো মিডিয়ামের জন্য লিখতে চাও, ধরো মিউ এ সাইন থিটা এ ইজ ইকুয়াল টু সিমিলারলি মিউ বি সাইন থিটা বি, সিমিলারলি মিউ সি সাইন থিটা সি। সো এইটা একটা তোমাকে আইডিয়া দিবে যে কেন ফাইনালি যখন আবার এই যে এখানে যেটা কোশ্চেন করছিল আরিয়ান, যে কেন আবার জিরো মিডিয়ামে যাওয়ার সময় একই অ্যাঙ্গেল থাকবে, কারণ ওই যে প্রোডাক্টটা তো অলওয়েজ সেম থাকতে হবে। এবার বুঝতে পারছো আরিয়ান? এবার বুঝতে পারছো যে কেন ওই মিডিয়ামে আবার সেম অ্যাঙ্গেলেই ব্যাক করবে? কারণ এখানে আমাদের প্রত্যেক সবসময়ই যে কোনো একটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ওই মিডিয়ামে নর্মালের সাথে অ্যাঙ্গেলের সাইনটা, এই প্রোডাক্টটা কনস্ট্যান্ট থাকে, রাইট? সো এটা যখন আবার এ মিডিয়ামে ব্যাক করবে, এটাকে তো অবশ্যই সেম অ্যাঙ্গেলেই বের হইতে হবে, আদারওয়াইজ তো জেনারেলাইজড ভার্সনটা ট্রু থাকলো না, বুঝছো? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের জেনারেলাইজড ভার্সন অফ স্নেলস ল। আমাদের এগুলোর সম্পর্কে আগেও আইডিয়া ছিল, জাস্ট একটু রিভাইজ করা। আর এটাও আমরা সবাই জানি যে রিফ্র্যাকশন কখন হয় না, মানে কখন লাইট রে একদম যে মানে যেভাবে আসছে সেভাবেই চলে যায়। সেটার কেসটা এরকম যে যদি আমাদের এই যে পয়েন্টটা থেকে এই যে বিভিন্ন জায়গায় আমি এটা রাখতে পারি, অ্যান্ড তখন এখানে আমি করেসপন্ডিং রিফ্র্যাকশনগুলো দেখতেছি, এই যে ক্লিয়ার। অ্যান্ড আমি চাইলে যখন এটা একদম ঠিক অবলিকলি না এন্টার করে একদম পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হবে, অনলি সেই কেসটাতে রিফ্র্যাকশন হবে না, মানে সেটা একদম সোজাসুজি যাবে। দেখো যখন একদম পারপেন্ডিকুলারলি লাইট রেটা ইনসিডেন্ট হয়েছে তখন এটা একদম সোজা চলে গেছে, এছাড়া যে কোনো অ্যাঙ্গেলেই এটা একটু বেঁকে গেছে। অ্যান্ড এটা আমরা সবাই জানি যে লাইট যখন একটা রেয়ারার মিডিয়াম থেকে একটা ডেন্সার মিডিয়ামে যায়, তখন সে নর্মালের কাছে চলে আসে, মানে একটা হালকা মাধ্যম থেকে যদি একটা ঘন মাধ্যমে যায়, সে এই মানে তার ইয়াটা দেখতে এরকম হয়। আমি একটু আবার দেখাই, মানে যে এখানে উপরে আমরা একটা লাইটটাকে আমরা প্রথমে একটা রেয়ার মিডিয়ামে রাখছিলাম, মানে একটা হালকা মাধ্যম, আর এটা একটা ঘন মাধ্যম। সো তখন দেখা গেছে যে লাইটটা যখন একটা রেয়ার মিডিয়াম থেকে একটা ডেন্সার মিডিয়ামে আসে, তখন এই লাইট রেটা আমাদের নর্মালের কাছে চলে আসে, মানে আর লেস দ্যান আই হয়। অ্যান্ড এটা বোঝাই যায় যে এরকম একটা কেসে আসলে মানে এটা কেন হয়, কারণ ওই যে সাইন আই বাই সাইন আর হচ্ছে সিএ বাই সিবি,
আর এই রেয়ার মিডিয়ামে লাইটের ভেলোসিটি হচ্ছে হায়ার। সো যদি এটা এ মিডিয়ামটা রেয়ার হয় আর বিটা ডেন্সার হয়, তাহলে সিএ বাই সিবি হচ্ছে সিএ গ্রেটার দ্যান সিবি হচ্ছে সিএ গ্রেটার দ্যান সিবি। অ্যান্ড আমরা এখান থেকে বলতে পারি সিএ বাই সিবি গ্রেটার দ্যান 1। সো বলতে পারি সাইন আই বাই সাইন আর এটাও গ্রেটার দ্যান 1। সো রেয়ার থেকে ডেন্সারে গেলে আমাদের এ মিউ বি এর ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হয়। অ্যান্ড এর জন্যই এই সাইন মানে আই এর ভ্যালুটা আর এর থেকে বড় হয়। ক্লিয়ার? আর ঠিক উল্টাটা ঘটে যদি আমরা ডেন্সার থেকে রেয়ারে যাই। যদি উল্টাটা দেখি যে ডেন্সার একটা মিডিয়াম থেকে রেয়ারে গেলে কি হয়। এখানে এ মিডিয়ামটাকে আমরা ডেন্স বলতেছি, মানে এটা ঘন মাধ্যম আর এটা একটা হালকা মাধ্যম। এখানে আই এর ভ্যালুটা আর থেকে ছোট হয়। ওয়াই? কারণ ওই আগের মতো সেম লজিক। এটা লেস দ্যান 1 অ্যান্ড লজিক হচ্ছে ওই লাইটের বিভিন্ন ওয়েভ প্রপার্টির জন্য আর পার্টিকেল প্রপার্টির জন্য লাইট অন্যান্য মিডিয়ামে একটু স্লো ডাউন হয়। মানে মিডিয়াম মানে কি, সেটার ভিতরে কেমিক্যাল স্ট্রাকচার আছে, মানে অ্যাটমিক স্ট্রাকচার আছে, সেগুলো লাইট তো ওদের সাথে ইন্টারাক্ট করে, তাই না? তুমি দেখছো যে কম্পটন ইফেক্টে দেখছো লাইট ধাক্কা খেয়ে ঘুরে যেতে পারে। তুমি যখন ফিজিক্যাল অপটিক্স পড়াবো তখন দেখাবো যে লাইট দুইটা খুব টাইনি স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় লাইট এরকম বাঁকায় যায়। ওকে, তারপর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট যখন পড়াবো তখন দেখবা যে লাইট এরকম একটা স্লিটের মধ্যে দিয়ে যাওয়ার সময় এরকম দুই দিকে ছড়ায় যায়। সো এইগুলোর জন্যই আসলে আলটিমেটলি একটা লার্জার স্কেলে রিফ্র্যাকশন হয়। বুঝতে পারছো? আমরা এখানে শুধুমাত্র তার জিওমেট্রিক প্রপার্টিগুলোই দেখতেছি, বাট কেন হয় সেটা আমরা ফিজিক্যাল অপটিক্স চ্যাপ্টারে দেখব। ক্লিয়ার? আচ্ছা, সো লাইটের ভেলোসিটি অ্যাকচুয়ালি সেম থাকে না, ওইটা লাইটটা স্লো ডাউন হয়ে যায় আর কি। ওকে, বাট এটা কিন্তু রিলেটিভিটির অ্যাগেনস্টে যায় না। আমরা রিলেটিভিটিতে আসলে সব ভ্যাকুয়ামে চিন্তা করি। সো আমরা বাইফার আগের জিনিসগুলো একটু দেখে আসলাম, আর এরপর কি আছে একটু চিন্তা করি। ধরো এরপর ওই যে ডেন্সার থেকে রেয়ারে যাওয়ার সময় একটা ফেনোমেনন আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। ক্রিটিক্যাল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, এটার ডেফিনেশন আই হোপ সবাই জানি যে লাইট যখন একটা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে যায় তখন একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য আমাদের রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম দ্যাট ইজ 90 ডিগ্রি হয়। মানে ফেনোমেননটা এরকম যে ধরো এরকম একটা সিচুয়েশন যে লাইট হচ্ছে এবার ডেন্স থেকে রেয়ারে যাবে, মানে ঘন থেকে হালকা মাধ্যমে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সো এখানে আমরা এই যে ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছি, এন্ড আমরা এটা বুঝতেছি যে আসলে এই অ্যাঙ্গেলটাকে আমি যদি চেঞ্জ করাই, এটা এখন আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এটা হচ্ছে আমাদের রিফ্র্যাকশন অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি একটু একটু বাড়াই তাহলে এটা আরও এদিকে হেলে পড়বে। একটা সার্টিন অ্যাঙ্গেলের জন্য এটা একদম এই তাদের যে সেপারেশন যে সারফেস সেটা ঘেঁষে চলে যাওয়ার কথা বা একদম বিভেদ তল দিয়ে চলে যাওয়ার কথা। তো যদি এখানে দেখাই, একটু ওয়েট, এরকম একটা সিচুয়েশন। যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আইডিয়াটা হচ্ছে যে এই যে লাইট যখন ডেন্স থেকে রেয়ার মিডিয়ামে যায়,
একটা ঘন থেকে হালকা মাধ্যমে যায়, তখন একটা সার্টেন অ্যাঙ্গেলের জন্য এই রিফ্র্যাক্টেড যে লাইট রেটা আছে সেটা একদম সেপারেশন মিডিয়াম ঘেঁষে চলে যায়। ক্লিয়ার? এই স্পেশাল ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা থিটা সি বলি বা সংকট কোণ। সো ডেফিনেশন হচ্ছে যে ডেন্স থেকে রেয়ারে যাওয়ার সময় যেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের জন্য আমাদের রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, সেটাই হচ্ছে আমাদের এই দুইটা মিডিয়ামের মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার? সেটাকে যদি আমরা একটু ফর্মুলেট করি, আমাদের ফর্মুলা এটা মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট আইডিয়াটা বলি যে এটা এ মিডিয়াম, এটা বি মিডিয়াম, এখানে এ হচ্ছে একটা রেয়ার মিডিয়াম বা হালকা মাধ্যম, বি হচ্ছে একটা ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যম। অ্যান্ড এখান থেকে কি লেখা যায়? সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু বি মিউ এ, অ্যান্ড দেন আই হচ্ছে থিটা সি, অ্যান্ড আর হচ্ছে 90 ডিগ্রি, এটা লিখতে পারি। অ্যান্ড সাইন 90 হচ্ছে 1, সো আমরা বলতে পারি থিটা সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ বি মিউ এ। অ্যান্ড আমরা এটাকে আরেকটু মানে উইদাউট এনি রিজন একটু মডিফাই করতে পারি যে এটা হচ্ছে 1/a মিউ বি। অ্যান্ড এটা একটা কমন ফর্মুলা, অনেকে মুখস্থ রাখে যে থিটা সি হচ্ছে বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে সাইন ইনভার্স অফ 1 হালকা মিউ ঘন। অনেকে মনে রাখে, ঠিক আছে, যে রেয়ার মিডিয়াম এর রেসপেক্টে ডেন্সার মিডিয়ামের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটার ইনভার্সটার সাইন ইনভার্সই হচ্ছে থিটা সি। বাট ফর্মুলা মুখস্থ করার চেয়ে একটু এরকম ডায়াগ্রাম এঁকে করে ফেলাটাই আমার কাছে সহজ লাগে। সো এটাই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের আইডিয়া। ওকে, আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে কি হয়, এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়, আমরা সেটাতে যাব। বাট তার আগে এই রিলেটেড একটা ম্যাথ দেখানো যায়, এটা রিলেটেড। আর সবসময় মনে রাখবা অ্যাঙ্গেলটা কিন্তু অবশ্যই এই নর্মালের সাথে। কলেজে ওঠার পরে এই ভুলটা অনেকেই করে, সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকো। সো এটা রিলেটেড একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখানো যায় যেটা একটু ডিফারেন্ট টাইপের। যে ধরো এটা একটা ওয়াটার বডি বা একটা জলাশয় বা একটা পুকুর, আর এখন হচ্ছে সান সেট হচ্ছে আর কি। ওকে, সো পানির নিচে একটা মাছ আছে এরকম। সেই মাছটা যদি সানসেটটাকে দেখতে চায় তার কোন দিকে তাকাইতে হবে, বা আরেকটু উল্টাভাবে কোশ্চেনটা করা যায় যে এই সানটাকে সানসেটের সময় মাছটা কোন জায়গায় দেখবে। সো এটা অ্যাকচুয়ালি একটা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটা উল্টা ভার্সন। মানে আমরা যেহেতু লাইটের রিভার্সিবিলিটি বুঝি, সো একদম সানসেটের সময় লাইট রেটা হচ্ছে এই যে সেপারেশন মিডিয়াম বরাবর আসবে, অ্যান্ড এটা রিফ্র্যাকশনের পর অবশ্যই এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বরাবর চলে যাবে, উল্টাটা আর কি। যে যেমন ডেন্স থেকে রেয়ারে যাওয়ার সময় এই রাস্তা ধরে যাই, সিমিলারলি রেয়ার থেকে ডেন্সে আসার সময়ও রাস্তাটা এরকমই হবে। সো মাছের কিন্তু এই বরাবর তাকাইতে হবে, মানে তার এই দিকে তাকাইতে হবে, আদারওয়াইজ সে কিন্তু এটা দেখবে না। সে যদি ধরো সোজা তাকাই থাকে তাহলে লাইট রে সে দেখতেই পারবে না, তার ওইটাকে দেখার জন্য সে এই দিকে তাকাইতে হবে। অ্যান্ড সে সূর্যটাকে কই দেখবে, তাহলে সে দেখবে যে লাইট রেটা যেহেতু এদিক থেকে আসতেছে, তার মনে হবে যে সূর্যটা এইখানে কোথাও। সো সে তখনও তার কাছে মনে হবে সূর্যটা অনেক উপরে, মানে এর জন্য তার কাছে এটা সানসেট মোমেন্ট মনে হবে না আর কি। অ্যান্ড সে আসলে কখনোই সানসেট দেখতেই পারবে না। সূর্য যদি একদম নিচেও চলে যায় তখন আবার সে ওইটাকে ইন্টারনাল রিফ্লেকশন হিসেবে দেখবে। সো এটা আসলে তার জন্য কখনোই সানসেট মোমেন্ট অ্যাকচুয়ালি পসিবল না। বুঝতে পারছো? বা তুমিও যদি পানির নিচে থাকো, সানসেট দেখতে হলে তোমাকে একটু এরকম উপরের দিকে তাকাইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ম্যাথ কিছু না, এরকম জাস্ট আমি বলতে পারি, এখানে ডাটা দিতে পারি যে এটা ওয়াটার। সো এয়ারের রেসপেক্টে ওয়াটারের হচ্ছে 4/3। সো তার কত অ্যাঙ্গেলে তাকাইতে হবে। সো তুমি চিন্তা করবা যে এটা এখান থেকে আসবে, মানে এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আর রিফ্র্যাকশন অ্যাঙ্গেল কত, থিটা সি দিয়ে চিন্তা করারই দরকার নেই, রিফ্র্যাকশন অ্যাঙ্গেলটা কত। সো তুমি এখান থেকে লিখতে পারো এ মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু সাইন 90 বাই সাইন আর, and then r is equal to 1 sin inverse of 1/a mu w, that is sin inverse of 3/4. So এটা কত আসে দেখি।
48 ডিগ্রি অ্যাঙ্গেলে তার এদিকে তাকাইতে হবে, ঠিক আছে? সবাই কি বুঝছো এইটুক? ওকে, সো এখন এই রিফ্র্যাকশন রিলেটেড অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং ম্যাথ বানানো যায়। সো এটারও আমি আলাদা শিট বানাইছি, আমি আজকে কয়েকটা করাই, তারপর শিটটা দিয়ে দিব। শিটটা আজকে দিতে পারবো না, হয়তো কালকে দিব, বাট ওইটা একটু ফাইনালাইজ করতে হবে। আচ্ছা, সো আমি আরেকটা ম্যাথ দেখাই এখানে। যেমন তুমি যদি একটা গ্লাসের মধ্যে একটা কলমকে রাখো বা একটা স্টিককে রাখো, দেখবা যে স্টিকটা মনে হবে যে একটু বেঁকে গেছে। বা তুমি যদি একটা পানির গ্লাসের মধ্যে তোমার আঙ্গুলটা ডুবাও, দেখবা যে মনে হবে ওইটা এক জায়গা দিয়ে এরকম বেঁকে গেছে। মানে তুমি যদি এভাবে রাখো এটাকে, এটা তো অ্যাকচুয়ালি এরকম, বাট তোমার কাছে মনে হবে কি যে এটা একটু স্লাইটলি এরকম উঠে আসছে, মানে উপরে উঠে আসছে। কথা হচ্ছে এটা কেন হয়, এটা উপরে উঠে আসার রিজন কি, আমরা এটা রিলেটেড ম্যাথ কীভাবে করবো, মানে এটা ক্যালকুলেট করা যায় কীভাবে যে এটা কতটুকু উপরে উঠছে। আবার আরেকটা এক্সপেরিমেন্ট বাসায় করতে পারো। তোমার বাসায় যদি একটা কাচের গ্লাস থাকে, একদম পারফেক্টলি কাচ, ওকে, সো ওই কাচের গ্লাসে তুমি যদি নিচে একটা কয়েন রাখো, ধরো একটা কয়েন রাখলা, সো তুমি ওইটাকে ধরো এমন এক জায়গা থেকে তাকাও যাতে ওই কয়েনটা দেখা না যায়। এবার কি করো, এখানে আস্তে আস্তে পানি ঢালো, দেখবে একসময় তুমি ওই কয়েনটাকে দেখতে পারবা। এখানে যেই পানি দিবা তখন ওই লাইট রেটা আসলে এভাবে বাঁকায় যাবে, সো তখন তুমি ওই কয়েনটাকে দেখতে পারবা। মানে আগে দেখা গেছে যে এই গ্লাসের নিচের জায়গাটা খুব ঠিক হয়, তো এর জন্য এখান থেকে লাইট রেটা তোমার চোখে ডিরেক্টলি আসতে পারে না, তুমি মানে ঠিক মতো দেখতে পারবে না। বাট যখন এখানে পানি দিবা, এই লাইট রেটা এখান থেকে আসার সময় এবার মানে রিফ্র্যাক্টেড হয়ে আসবে, সো এইখান থেকে এরকম একটা বাঁকা পথে ওইটা তোমার চোখে আসবে, অ্যান্ড তখন তুমি এই কয়েনটাকে দেখতে পারবা ফাইনালি, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা এই যে এইটা রিলেটেড ম্যাথ করি, বা এটা রিলেটেড আইডিয়াটা একটু বলি, যে অ্যাপারেন্ট ডেপথ রিলেটেড একটা টপিক আছে, সেইটা নিয়ে আমরা এখন পড়বো। অ্যাপারেন্ট ডেপথ বা আপাত গভীরতা। মানে পানির নিচে একটা অবজেক্টকে তুমি আসলে কতটুক নিচে দেখবা। তো এটার ফর্মুলা আছে যে রিয়াল ডিভাইডেড বাই রিয়াল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ, মানে আমি যেভাবে মুখস্থ রাখছি আর কি। রিয়াল বাই অ্যাপারেন্ট হচ্ছে এ মিউ বি, উপরে এটা যদি এয়ার হয় আর এটা যদি ওয়াটার হয় ডাব্লু, রিয়াল বাই অ্যাপারেন্ট হচ্ছে এ মিউ ডাব্লু। এখন এটার পিছনের রিজনটা আমরা দেখি যে কেন এরকম। সো এখানে আমি আবার দুইটা মিডিয়াম ড্র করি টাইপের। আচ্ছা, একটু দাঁড়াও, একটু না। ওকে, সো আমরা এখানে এখন এই সিনারিওটাকে এভাবে চিন্তা করতেছি যে ধরো পানির নিচে ওই যে একটা কয়েন আছে, যে কয়েনটাকে তুমি দেখতে চাচ্ছিলা, আর এইটা এই জায়গাতে হচ্ছে তোমার চোখ। সো কয়েনটাকে তুমি এভাবে দেখতেছো, কয়েনটা আসলে আছে হচ্ছে একটা এরকম একটা ডেপথে, মানে ধরো এটা এখান থেকে এইটুক নিচে আছে, আমরা এটাকে বললাম এটা হচ্ছে রিয়াল ডেপথ বা প্রকৃত গভীরতা। তুমি দেখবা যে অনেক সময় সুইমিং পুলটাকে মনে হয় যে অনেক কম গভীর, বাট নামার পর বোঝা যায় আসলে এটা অনেক নিচু। সো এইগুলো সবই রিফ্র্যাকশনের জন্য। সো ওইটারই একটা ইকুয়েশন বের করবো। সো এই হচ্ছে রিয়াল ডেপথ, আর অবশ্যই লাইট রেটা যদি এভাবে যায় এরকম একটু বাঁকায় যাবে। সো আমি এটাকে এই জায়গাতে দেখব, মানে এই বরাবর দেখব। সো আমার চোখের সবসময় মেকানিজম হচ্ছে, চোখ অ্যাকচুয়ালি ডিস্টেন্স কীভাবে বুঝে, চোখ কী করে, এই লাইট রেটা কোত্থেকে আসতেছে সেইটার একটা, মানে আমাদের যে সেন্সরি অর্গান, আমাদের যে সেন্সিং পাওয়ার, সেটা চিন্তা করে যে লাইট রেটা এই বরাবর আসতেছে, কোথাও এদিক থেকে আসতেছে। অ্যান্ড আমাদের চোখ এই কয়েনটার এই জায়গায় একটা ইমেজ ক্রিয়েট করে, একটা ভার্চুয়াল ইমেজ ক্রিয়েট করে। অ্যান্ড আমরা এই কয়েনটাকে এর জন্য এইখানে না দেখে উপরে দেখি, আর এই ডেপথটাকে আমরা বললাম অ্যাপারেন্ট ডেপথ। আমরা এ দিয়ে লিখলাম অ্যাপারেন্ট ডেপথ, আর এটা হচ্ছে ধরো রিয়াল ডেপথ। এটাকে আমরা ধরো
এইচ দিয়ে লিখলাম। ক্লিয়ার? আচ্ছা, সো এখন এখানে আমরা একটা ইকুয়েশন বের করব। দেখো, আমরা জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, আর ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও আই, তাই না? এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আই। আর আমরা এই ডিস্টেন্সটাকে এক্স বললাম। ক্লিয়ার? সো এটাও এক্স। এখন এখানে আমাদেরকে কিছু ট্রিগোনোমেট্রি খাটাইতে হবে। সো এখানে যদি ট্রিগোনোমেট্রি খাটাই, আমরা যদি চিন্তা করি যে এই অ্যাঙ্গেলটা যেহেতু আই পুরোটাই, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আচ্ছা দাঁড়াও, এভাবে না, আমি একটু চিন্তা করিনি এটা কীভাবে করা যায়। এটা যদি এইচ হয়, আমরা এখান থেকে কি লিখতে পারি ট্রিগোনোমেট্রি ইউজ করে? tan r ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই এইচ। দেখি যে কী কী লেখা যায়। tan r ইজ ইকুয়াল টু এক্স বাই এইচ। আর আমরা এর পাশাপাশি লিখতে পারি যে tan অফ দিস অ্যাঙ্গেল, মানে এটা হচ্ছে 90 মাইনাস আই, মানে এইটুক যেহেতু আই, সো এটা হচ্ছে 90 মাইনাস আই। tan 90 মাইনাস আই ইজ ইকুয়াল টু হচ্ছে এ বাই এক্স। tan 90 মাইনাস আই হচ্ছে tan 90 মাইনাস আই হচ্ছে cot আই ইজ ইকুয়াল টু এ বাই এক্স না তো, হ্যাঁ ঠিক আছে, এ বাই এক্স। অ্যান্ড দেন লেখা যায় tan i ইজ ইকুয়াল টু এক্স বাই এ। ক্লিয়ার? সো আমরা যদি এইটাকে আর এইটাকে ডিভাইড করি, সো ডিভাইড করলে আসবে tan r, মানে আমরা এভাবে ডিভাইড করলাম, ধরো tan i ডিভাইডেড বাই tan r ইজ ইকুয়াল টু এক্স বাই এ ডিভাইডেড বাই এক্স বাই এইচ। সো এখান থেকে লেখা যায় tan i ডিভাইডেড বাই tan r ইজ ইকুয়াল টু এইচ বাই এ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে খুব বাজে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন করব। অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যে যদি আই আর আর দুইটাই খুব ছোট হয়, জিরোর কাছাকাছি অ্যাঙ্গেল হয়, তখন আমরা জানি যে অ্যাঙ্গেল ছোট হইলে ওই অ্যাঙ্গেলের ভ্যালু, তারপর সাইনের ভ্যালু আর অ্যাঙ্গেলের ওই ট্যানের ভ্যালু তিনটাই ইকুয়ালের মতোই হয়। এটা ক্যালকুলেটর ট্রাই করে দেখতে পারো রেডিয়ান মোডে। রেডিয়ান মোডে গেলাম, ধরো একটা অ্যাঙ্গেল হচ্ছে 0.001 এত রেডিয়ান। সো এটার সাইন অলমোস্ট ওইটাই, এখানে ওই 9.99, মানে এটাকে যদি তুমি একটু রাউন্ড ফিগার করো 10⁻⁻⁴ আসবে। আবার ধরো তুমি যদি এটাকে 10 নাও, ওইটাও সেমই আসবে, দেখো অলমোস্ট ওইটাই, একটু এদিক সেদিক আছে। এবং কথা হচ্ছে কেন অ্যাপ্রক্সিমেশন নিলাম? অ্যাপ্রক্সিমেশন নেওয়াটা ঠিক না, তুমি চাইলে একদম মোস্ট অ্যাকুরেট ক্যালকুলেশন করার জন্য সবসময় এইভাবে করে দেখতে পারো, একদম তোমার যদি 100% প্রিসিশন দরকার হয়। বাট নর্মালি আমাদের কোশ্চেনগুলো এইভাবে হয় না। মানে এখানে এই যে সাইন tan i বাই tan r কে আমরা ফার্দার লিখতে পারি sin i বাই sin r অ্যাপ্রক্সিমেশন h বাই a। আর ফিজিক্সে অ্যাপ্রক্সিমেশন অনেক কমন আর কি। অ্যান্ড sin i বাই sin r হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই ফার্স্ট মিডিয়াম a আর সেকেন্ডটা w। সো a মিউ w ইজ ইকুয়াল টু h বাই a। সো এটাই আমাদের সেই ফর্মুলা যে রিয়াল বাই অ্যাপারেন্ট, আমি যেটা ফার্স্টে লিখছিলাম, ইজ ইকুয়াল টু এয়ার মানে হালকা মিউ ঘন, মানে রেয়ার মিউ ডেন্স। আমি এটা মনে রাখি এভাবে যে দেখো রিয়াল ডেপথ তো সবসময় অ্যাপারেন্ট থেকে বড়ই হবে, তাই না? সো এখানে ডেফিনেটলি এই হাইটটা, এই রেশিওটা কি 1 থেকে বড়, আর তার মানে অবশ্যই 1 থেকে বড় পাওয়ার জন্য আমার ফার্স্ট মিডিয়ামটা রেয়ার থাকতে হবে আর সেকেন্ড মিডিয়ামটা ডেন্স থাকতে হবে। এগুলো হচ্ছে এমসিকিউ তাড়াতাড়ি করার টেকনিক, মানে ওই সময় যাতে তোমার ফর্মুলা আবার ডিরাইভ করা না লাগে। ওকে, আচ্ছা, সো রিয়াল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু এ মিউ ডাব্লিউ। মানে তুমি একটু চিন্তা করবা যে এটাকে রিয়াল বাই অ্যাপারেন্ট নাকি অ্যাপারেন্ট বাই রিয়াল। বুঝতে হবে যে এখানে আমি যেহেতু রেয়ার থেকে ডেন্স নিচ্ছি, সেটা যেহেতু একটা 1 থেকে বড় কোয়ান্টিটি, ম্যাচ করার জন্য লেফট সাইডটা ওরকমই হওয়া উচিত। এখন আসি যে কেন এটাকে আমরা একটা অ্যাপ্রক্সিমেশনে নিলাম। আমরা যখন একটা ধরো যে কোনো মানে পানির সারফেসের ডেপথ মাপবো, ধরো একটা সুইমিং পুল এরকম, তো সেটা আসলে অনেক গভীর, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে এটা অত বেশি গভীর না। সো তখন কি আমরা সুইমিং পুলটার দিকে বাঁকা করে তাকাই নাকি সোজা করেই তাকাই? মানে আমাদের মেইন আইডিয়াটা হচ্ছে
আমরা যদি উপর থেকেও তাকাই, একদম উপর থেকে তাকাইলাম, তখনও আমাদের কাছে কিন্তু এটাকে একটু উপরে উঠে আসবে মনে হবে। অ্যান্ড ওই কেসে আই আর আর এর ভ্যালু অলমোস্ট জিরোর মতোই, বাট এই সারফেসটা কিন্তু আলটিমেটলি উপরে উঠে আসছে। যদিও আমাদের চোখে এই সাইডের পয়েন্টগুলো থেকে আসলেও লাইট এরকম বাঁকা করেই আসতেছে, বাট আমরা ওইগুলোকে একটু ইগনোর করব, কারণ আমাদের অত বেশি প্রিসিশন দরকার নেই। আমরা জাস্ট নর্মালি একটা ওয়াটার বডির এরকম অ্যাপারেন্ট ডেপথ কত সেটা আমরা বের করতে পারলেই হয়েছে। ক্লিয়ার? অ্যান্ড আমরা এগুলো রিলেটেড ম্যাথ আরও দেখবো সামনের ক্লাসে, যে তোমার এরকম ম্যাথ আসে যে একটা সুইমিং পুলে 3 টাইপের ফ্লুইড আছে, প্রথমে একটা লেয়ার, দেন সেকেন্ড আরেকটা লেয়ার, দেন থার্ড আরেকটা লেয়ার। বুয়েটের কোশ্চেন, তো ওই সুইমিং পুলের নিচে এরকম বুয়েট লেখা, সো তখন একজন উপর থেকে দেখলে এই বুয়েট লেখাটাকে কত ডেপথে দেখবে, ঠিক আছে? সো এরকম কোশ্চেন আমরা দেখব পরবর্তীতে। সো আজকে বেসিক আইডিয়াটা শিখলাম যে ফর্মুলা হচ্ছে রিয়াল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু এ মিউ ডাব্লিউ। ক্লিয়ার? আমরা মুখস্থ করবো না, জাস্ট একটু মনে রাখবো যে রিয়াল বাই অ্যাপারেন্ট এটা একটা গ্রেটার দ্যান 1 ভ্যালু, আর ওই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাও যাতে করসপন্ডিংলি ওরকমই হয়। আচ্ছা, সো এই যে কলম বেঁকে যাওয়ার ঘটনাটাও সেম, যে কলমটা আসলে এইখানে থাকার কথা, এদিকে, বাট এই যে প্রত্যেকটা পয়েন্ট আসলে একটু কি উপরে উঠে আসছে, তাই না? মানে আমরা তো এখানে একটা পয়েন্ট নিয়ে চিন্তা করছি। তো তুমি যদি একটা বড় অবজেক্ট নিয়ে চিন্তা করো, তার এই পানির নিচের প্রত্যেকটা অবজেক্টই একটু একটু উপরে উঠে আসছে বিকজ অফ দিস ফর্মুলা। অ্যান্ড এর জন্য তুমি আলটিমেটলি কলমটাকে দেখবা কীরকম বাঁকা। বাসায় আজকেই ট্রাই করে দেখো, একটা গ্লাসের ভিতরে কলম ডুবাও, দেখো যে এটা এরকম বাঁকাই গেছে, বা তোমার আঙ্গুল রাখো, বাট একদম যদি সোজা করে রাখো তখন এটা বাঁকা মনে হবে না, বাট মনে হবে যে একটু ছোট। মানে অরিজিনালি কলমটা যত বড়, ওই মিডিয়ামে রাখার পর দেখবা যে একটু ছোট মনে হইতেছে। সেটাই হচ্ছে এই ফর্মুলা থেকে আসে, যে রিয়াল বাই অ্যাপারেন্ট ইজ ইকুয়াল টু এম ইউ ডাব্লিউ। একটা ফ্লুইড আছে বা একটা লিকুইড আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওয়াটারের সমান, সরি উল্টা বলছি, একটা ম্যাটেরিয়াল আছে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ওয়াটারের সমান, সেটা হচ্ছে প্লেক্সিগ্লাস। অর্গানিক কেমিস্ট্রিতে প্লেক্সিগ্লাসের ফর্মুলা লিখে দিয়েছিলাম। সো এই প্লেক্সিগ্লাস হচ্ছে এরকম একটা ম্যাটেরিয়াল যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা এই ওয়াটারের সাথে ম্যাচ করে। সো ওইটার ভিতরে মানে ওইটা বোঝাই যায় না যে ওইটার ভিতরে পানি রাখা আছে কিনা। যদি একদম পারফেক্ট প্লেক্সিগ্লাস হয়, কেমিস্ট্রি ল্যাবে পাওয়া যায় এগুলো, সো তখন বোঝাই যায় না ওইটার ভিতরে পানি আছে কি নেই, ঠিক আছে? আচ্ছা, সো রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং একটা ফেনোমেনন, আর এটা রিলেটেড অনেক সুন্দর ম্যাথ করা যায়। যে ধরো একটা পুকুরের নিচে এরকম একটা রিং আছে বা একটা ডায়মন্ড আছে, এই ডায়মন্ড থেকে হচ্ছে লাইট বের হচ্ছে খালি। এখন ধরো ফেলুদা এটাকে দেখলো, অ্যান্ড সে এটা যখন মানে একটা ডায়মন্ড খোয়া গেছে, এখন ধরো এটা সুইমিং পুলের নিচে, অ্যান্ড ফেলুদা এসে এটা দেখলো যে এরকম সুইমিং পুলের নিচে একটা ডায়মন্ড। সো এটা থেকে এই যে লাইটটা বের হচ্ছে চারদিকে, এটা তো মানে করতেছে, শাইন করতেছে। সো সে এটাকে পানির উপরে কত রেডিয়াসের একটা সার্কেল হিসেবে দেখবে, এরকম ম্যাথ আমরা করবো, ঠিক আছে? সো আজকের রিফ্র্যাকশনে এই বেসিক আইডিয়াগুলোই থাকুক। সো তোমরা বাসায় একটু এগুলো রিভাইজ দিবা, এগুলো তোমরা অলরেডি পারো, সো একটু দেখে ফেলো। আমরা নেক্সট দিন এগুলো রিলেটেড ম্যাথ করবো, আর নেক্সট দিন আমরা ট্রাই করবো লেন্সে যাওয়ার জন্য, লেন্সের ইকুয়েশন, তারপর হচ্ছে এই লেন্সের জন্য যে এরকম ফর্মুলা আছে, এটা আমরা দেখবো আস্তে আস্তে। সো আজকে এইটুক থাকুক। ওকে, কারো কোনো কোশ্চেন আছে?